Hello everyone, welcome to a new video and good morning to সকাল সকাল জুয়ার কাজ দেখো। ম্যাডামের ডিমান্ড তো পূরণ করতেই হবে, নাহলে আমার শান্তি নেই। এভাবেই চিৎকার করবে। তো আগে ওকে না ডিমটা ভেজে দিই। তো সকালে উঠে ও ডিম ভাজাটা খেতে খুব পছন্দ করে। কিছুদিন আমি ডিম সেদ্ধ দিচ্ছিলাম, তো ও না কুসুমটা ফেলে দিচ্ছিল। তারপর থেকে আমি ভেজে ভেজে দিই, তো সম্পূর্ণ ডিমটা খুব সুন্দরভাবে খেয়ে নেয়। তো এই যে প্যানটাকে জাস্ট হালকা একটু গরম করব, তারপর ওতে একটু তেল দিয়ে, আমরা না সরিষার তেল ইউজ করি, তো সেই জন্য গন্ধটা চলে যাবে। হালকা একটু গরম হয়ে যায়, তারপরে ডিমটা দিয়ে জাস্ট হলুদ হলুদ করে ভেজে নিই। খুব একটা ব্রাউন হয়ে গেলে ওর যে কর্নারগুলো হয় সেগুলো না একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায়। তো ওটা না জয়া একদমই খেতে পছন্দ করে না। সেই জন্য এই যে কোনো রকম একটু ভাজা ভাজা হবে সেই মুহূর্তে আমাকে নামিয়ে নিতে হয়। তো এভাবে ডিমগুলোকে ওকে যদি আমি পিস পিস করে দিই, তো খুব সুন্দরভাবে খেয়ে ফেলে। তো তারপর থেকে আমি এভাবে খাওয়াতে শুরু করেছি ওকে। খুব ভালো লাগে। তো আমাকে বলছে মা বসো। তো ওকে বললাম যে তুমি খেয়ে নাও, আমি জল এনে দিই। তো আগে খেয়ে নে, তারপর আজকে বেরোতে হবে দাদিমার সঙ্গে দেখা করার জন্য, কারণ দাদিমার একটু শরীরটা খারাপ আছে। সেই জন্যই সকলে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়বো এবার। তো জয়ার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমি তো রেডিও হয়ে নিয়েছি, জয়াকেও রেডি করিয়ে নিয়েছি। তো এখানে না আমার চুলের কালারটা একটু বেশি ডিফারেন্ট লাগছিলো। আমিও অবাক হয়ে গিয়েছি যখন আমি ভিডিওটা বানাই। তো কিছু করার নেই, এটা হয়তো আমি স্নান করে এসেছি সেই জন্যই চুলটা ভেজা আছে। তো ওয়েট হেয়ারে খুব একটু মানে অড লাগে, কিন্তু তাছাড়া ওরকম লাগে না। এই যে জয়াকে এই ড্রেসটা পরিয়েছে মা, নমন ওইদিকে পাপাটা টোটোতে উঠে বসেও আছে। তো জয়া তো একা যাচ্ছে না, বারবার মায়ের কাছে যাচ্ছে, দিদি এসো দিদি যাবো। তো শেষে কেউ বাড়িতে নেই, তবুও বাবাই ওকে বলতেই হবে। তো চলো বাইরে যাওয়া যাক, টোটোতে উঠবো। তো পাপা এই যে উঠেছিল, তারপর জয়া উঠে পড়েছে পাপাকে দেখে। তো পাপা ওঠানোর আগেই ও উঠে পড়েছে। তো এত খুশি, ও বেরোতে পেলে তো প্রচণ্ড খুশি হয়। তোমরা এর আগের ব্লগেও দেখেছো। অনেকক্ষণ আমার কাছে থাকার পর ও মায়ের কাছে গেল। তো কোলে বসবে, নর্মাল আমার পাশে বসবে না। তো মা বললো আমাকে দে, আমি নিয়ে থাকি। তো এই যে মা পাপা জয়া তিনজনকে একটা ফ্রেমে খুব সুন্দর লাগে, কি কিউট। আর এইদিকে এই যে আমি নিয়েছি একটা বড় হ্যান্ডব্যাগ। তো আমি জানি না যে আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো, আমরা ভেবেছিলাম হয়তো বেশিক্ষণ থাকবো, কিন্তু আমরা যে কাজের জন্য যাচ্ছিলাম দাদিমার সঙ্গে দেখা করে হসপিটালের ঠিকানাটা নেওয়া, সেটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, চলেও এসেছিলাম। তো এই যে আমরা পৌঁছে গেছি বড় পিসির বাড়িতে। তো এখানে একটা ভাই থাকে, তো ওটা ছোট পিসির ছেলে, ছোট ছেলে, তো ওটা ভাই হচ্ছে আমার। তো ওর খেলনা নিয়ে জয়া এই যে খেলা করছে। তো এখানে ঘোড়াটা পেয়েছে, পেয়ে তো প্রচণ্ড খুশি। তো এই ঘোড়াটা ফার্স্টে ছাড়ছিল না, আর ভাইটা তো প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো পিসি বললো যে উপরে আর একটা গাড়ি আছে, সেটাকে নিয়ে আসতে। তারপর যা কীর্তি দেখবে তোমরা, ওখানেই থাকবে। বাবা রে, এখানে World War III হতে চলেছিল, কি আর বলবো। এই যে গাড়িটা পেয়ে দুজনের মধ্যে তো প্রচণ্ড মারামারি। তো জয়া বেশি অ্যাট্রাক্ট হচ্ছিলো, ওখানে জাস্ট মিউজিকটা বাজছিল, মানে রাইমসগুলো হচ্ছিলো সেই জন্য। তো এবার ওদের যুদ্ধ শুরু। তো এই সিনটা দেখে আমি তো অবাক, মানে ও এমন আমাদের ভাইটা তো না খুব একটা মানে জেদি নয় বা মারামারি করার মতো নয়। তো গাড়িটা ওর এতই ফেভারেট যে জয়া হাত দিয়েছে, প্রচণ্ড রেগে গিয়েছিল। তো তারপর ও নিজের ওই যে পপ সকেটটা নিয়ে চলে গিয়েছে, পপ সকেট নয় পপেট যেটা, আর এইদিকে জয়ার কাছে গাড়িটা রেখে গিয়েছে। তো এই যে আমাদের বদমাসটাও প্রচণ্ড খুশি, এও তো নাছোড় বান্দা, বাবারে ছাড়তে চায় না, গাড়িটা নেবে তারপর শুনবে। তো বারবার গানটা বাজিয়ে এভাবে নাচছে। আর পাশে ওই যে দেখছো আমাদের ভাইটাও দাঁড়িয়ে আছে। তো ও না একদমই পুচকু, তো কিছু বলতেও পারছে না জয়াকে, কিন্তু ফার্স্টেও মারামারি করে ফেলেছে। দুজনে মানে অবাক হয়ে গিয়েছিলাম আমরা, কারণ এরকম কোনোবারই করে না। আমরা আগেও এসেছি, তো মানে একটু ডিস্টেন্স মেনটেন করে চলে। তা আমার কাছে খুব আসে, কারণ আমার আর ছোটো পিসির ফেসটা অনেকটা সিমিলার। তো আমার কাছে এসেছিল। এই যে দেখো কতক্ষণ এবার এই গাড়িটার পেছনে লেগে থাকবে, কারণ আমি তো ওকে হাজারবার বকাঝকা করেও কোনো রকম পাচ্ছিলাম না। তো এই মুহূর্তে ভাইকে দিয়েছিলাম, কারণ ভাই এখানে বসেছিল, আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে। খাওয়া দাওয়ার পর এসে এই যে বড় পিসি মিষ্টি দিয়েছে, তো এবার মিষ্টিগুলো খাবো। আমার চুলটা না এখনও শুকোয়নি, তো ভাবলাম চুলটাকে একটু আলগা করে দিই, নাহলে চুল একদম ঝরে ঝরে পড়ে যাবে। এমনিতেই তো চুল সব উঠে চলে আসছে।
এই মিষ্টিটা না আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। আর স্পেসিফিকলি আমার এখানকার মিষ্টি ভালো লাগে, কারণ এরকম টাইপের আমাদের ওখানেও বানায়, কিন্তু সেই ফ্লেভার সেই টেস্ট কোথাও পাওয়া যায় না। ঠিক যেমন কান্দির ছানার মিষ্টি অসাম লাগে আমার, আর কোনো জায়গায় পছন্দ হয় না। এদিকে বড় পিসি জয়াকেও খাইয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে আরশালকেও খাইয়ে দিচ্ছে। এই যে আমাকে দেখে নেও। তো হেয়ার কালারটা সিরিয়াসলি একটু অড লাগছে না? এবার চলে এসেছে আবার সেই ঘোড়াটার পেছনে। তো সকলে এখানে কথাবার্তা বলছে, তো ঠিকানাটা নেওয়া চলছে এখানে। এবার আমরা বেরিয়ে পড়বো, কারণ সামনে যে কাকুটা দেখছো ওটাই হলো আমাদের মানে টোটোতে নিয়ে এসেছে ওই কাকুটাই। তো কাকু বলছে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ বাড়ি যেতে হবে। আর 12টা তো প্রায় বাজতেই চলেছে। মা তো এদিক থেকেই চলে গেছে বহরমপুর ওষুধ আনতে, কারণ পাপার একটা ওষুধ নেই। সঙ্গে সঙ্গে জয়ারও কিছু ওষুধ বাদ চলে গেছে, সেটাও নিয়ে আসবে। নমনেরও ওষুধ আনতে হবে। তো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। বাড়ি চলে এসেছি, তো টাইমটা দেখিয়ে দিই তোমাদের। অনেক দেরি হয়ে গেছে, মানে 12টা 10 বেজেই গেছে এখানে। পাপা তো এসে বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়ে গিয়েছে, কারণ আমরা ওখানে গিয়ে না শুধু লুচি খেয়েছে। পিসি তো কত জোরাজোরি ভাত খেয়ে আসার জন্য, তো আমার বাড়িতে যেহেতু খাবার দাবার রেডি ছিল সেই জন্য আর ওখানে খেয়ে আসেনি। আজকের ব্লগে স্পেশাল কিছু ছিল না, তবুও তোমাদের দেখালাম। তো যারা আমাকে ফেসবুকে দেখছো তো প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর যারা আমাকে ইউটিউবে দেখছো তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ 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 একটা করে শেয়ার করে দিও, অ্যান্ড বাই বাই।